আপনার চেহারায় দাড়ি থাকতে পারে, হাতে তসবি থাকতে পারে, কিন্তু আপনি জান্নাতের উপযুক্ত কিনা তা নির্ভর করবে আপনার অন্তরের ওপর। জান্নাত এটা এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট, কান্না বা মৃত্যু। আর জাহান্নাম এক ভয়াবহ জায়গা, যেখানে আগুনের শাস্তি বারবার দেওয়া হবে, চামড়া ঝরে গেলে আবার ফিরিয়ে আনা হবে। প্রশ্ন একটাই, আমরা কি সেই জান্নাতের পথিক, নাকি নিজের অজান্তেই জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছি? জান্নাতে কারা যাবে? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা। জান্নাতে যাবেন তারাই যারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না, যারা নামাজ নিয়মিত পড়ে, মন দিয়ে পড়ে, যারা গোপনে দান করে, দেখানোর জন্য নয়, যারা হালাল উপার্জনে বিশ্বাসী, যারা ক্ষমাশীল, বিনয়ী ও কৃতজ্ঞ, যারা গুনাহ করলে সাথে সাথে তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। জাহান্নাম থেকে কারা রেহাই পাবে? আল্লাহ বলেন, যাকে আগুন থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো সেই তো সফল। সূরা আলে ইমরান। রেহাই পাবে তারা যারা গুনাহ করে লজ্জা পায় ও তাওবা করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা কারো ওপর জুলুম করে না, যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যায় না, যারা একমাত্র আল্লাহর জন্য কাজ করে, মানুষকে খুশি করতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং গুনাহ থেকে বিরত থাকে তার জন্য আগুন হারাম করে দেওয়া হবে। তিরমিজি। যারা অনেক আমল করে তবুও জান্নাত থেকে বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন মানুষ আসবে যাদের নামাজ, রোজা, হজ থাকবে, কিন্তু তাদের গীবত, কারো হক না দেওয়া, কারো সঙ্গে প্রতারণার কারণে তাদের নেক কাজ অন্যের নামে দিয়ে দেওয়া হবে। শেষে তারা খালি হাতে থাকবে, বরং অন্যের গুনাহ নিজের নামে জমা হবে। সহিহ মুসলিম। এখন থেকে করণীয়, প্রতিদিন গুনাহের জন্য তওবা করুন, নামাজ নিয়মিত পড়ুন, মনোযোগ দিয়ে মানুষের হক আদায় করুন, কারো প্রতি জুলুম নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করুন, লোক দেখানোর জন্য নয়। নফল ইবাদত, দান সদকা ও ভালো কাজের অভ্যাস গড়ে তুলুন। শেষ কথা, জান্নাত কারো পূর্ব নির্ধারিত অধিকার নয়, আর জাহান্নামও কাউকে জোর করে নেয় না। আপনার আজকের সিদ্ধান্ত, কাজ ও নিয়ত এইগুলোই আপনাকে কোথায় নিয়ে যাবে তা ঠিক করে দিবে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসীদের কাতারে শামিল করুন আর জাহান্নামের ভয়াবহতা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।